আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আমরা জানি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সেকেন্ড পার্টে আমরা অলরেডি ক্লাস করছি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আপনাদের মেন্টর হিসাবে। আর আমাদের আজকের এই ক্লাসগুলো হবে ইউটিউব চ্যানেলে। গত সপ্তাহে আমরা একটা ক্লাস করেছিলাম। যেহেতু চ্যানেল ক্রিয়েট করার সময় চ্যানেলের একটা নাম দিতে হয়, আমি কোন বিষয় নিয়ে কাজ করব সেই বিষয়গুলো একটু স্পষ্ট করতে হয়। সে কারণে আগেই গত সপ্তাহে আমরা আগে আসলে নিশ বা ক্যাটাগরি বা কি ধরনের কাজ আপনারা করবেন সেই বিষয় নিয়ে একটা আলোচনা করেছিলাম। ইতিমধ্যেই খুব সহজে কাজ করা যায় এরকম চ্যানেলগুলো বা নিশগুলো আমরা দেখেছি আপনাদের। আর কোন নিশগুলো বেশ প্রফিটেবল আছে, অথবা কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করা যায় সেটা সম্পর্কে একটা আইডিয়া আমরা দিয়েছিলাম। আশা করি আপনারা দেখেছেন, অনেকেই দেখেছেন অনেকেই দেখেননি। তো যারা দেখে নিজেদের পছন্দসই একটা ক্যাটাগরি সিলেক্ট করেছেন তারা খুবই ভালো করেছেন, আশা করি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা চ্যানেল ক্রিয়েট দেখবো, কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়। আপনি যখন ইউটিউব মার্কেটিং শিখবেন বা ইউটিউব নিয়ে কাজ করবেন, তখন আপনাকে অবশ্যই একটা ইউটিউবের চ্যানেল থাকতে হবে। এছাড়া কিন্তু আপনি আসলে ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করতে পারবেন না, কারণ ইউটিউবের বেশিরভাগ গুলো কাজগুলো করতে হয় ভিডিও নিয়ে। সেই সাথে আপনাদের যদি ভিডিও তৈরি করার এক্সপার্টিস থাকে বা দক্ষতা থাকে, সেটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আমি আশা করি যাদের দক্ষতা নেই তারা অবশ্যই ভিডিও মার্কেটিং ইউটিউব চ্যানেলে কাজ করতে চাইলে অবশ্যই ভিডিও এডিটিং এর কাজগুলো শিখে নেবেন। আর যারা শিখবে না তারা চাইলে ক্যানভা দিয়েও করে নিতে পারেন, যেটা শুধু যারা এমনি নর্মালি যে ভিডিও এডিটিং করতে হয় সেটা দিয়ে, সেটার মতো করে অত ভালো হবে না ক্যানভা দিয়ে। যদিও অনেকেই ক্যানভা দিয়ে কিন্তু ভিডিও চ্যানেল তৈরি করছে আমরা দেখছি, এবং সেগুলো দিয়েও তারা অনেকে হয়তো ইনকাম করছে। আসলে আমরা একটা ইউটিউব চ্যানেল আজকে ক্রিয়েট করে দেখাই। আমি আমার মতো করে দেখাবো, আপনারা আপনাদের যে নিশ নিয়েছেন বা যেই ক্যাটাগরি নেবেন, যে বিষয়টা নিয়ে আপনারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছেন, আপনারা সেই নিশের উপর বেসিস করে নাম দিবেন। আস্তে, কি করতেছেন? আচ্ছা, আজকে আমাদের টপিকগুলো দেখেন আছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেটিংস, কাস্টমাইজেশন। হুম, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজ করব। ইউটিউব চ্যানেলের অপরচুনিটি, এগুলো আজকে হয়তো আলোচনা করা সম্ভব সম্ভব হবে না, তবু রেখেছি। আচ্ছা, পরের স্লাইডে দেখে প্রথমে হচ্ছে দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েশন। এখানে জিমেল লাগবে, ইউটিউব অ্যাড্রেস জিমেল লাগবে, মূলত একটা জিমেল লাগে। এটা পুরনো হতে পারে, নতুন হতে পারে। আপনি যে কোনো একটা জিমেল দিয়ে ইউটিউবের একটা চ্যানেল খুলতে পারেন। আগে থেকে যদি আপনার এই চ্যানেলে, এই জিমেইলে কোনো ইউটিউব চ্যানেল খোলা না থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই পুরোনো যে কোনো একটা জিমেল ইউজ করতে পারেন। অথবা যদি জিমেল না থাকে, সেক্ষেত্রে আপনি নতুন করে একটা জিমেল খুলে সেখানে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ইউটিউব স্টুডিওতে যেতে হয়, বা আরো জায়গা আছে, সেগুলো আমরা দেখাবো। সেটিংস থেকেও করা যায়, সেটিংস থেকেও আপনার করা যায়, সেখান থেকে আপনারা করতে পারবেন। তো আমরা দেখাবো। আগে একটু থিরি করে জেনে নেই কি কি লাগে। চ্যানেল ক্রিয়েট করার জন্য চ্যানেল একটা নাম লাগে। নামটা নেবেন অবশ্যই আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করছেন। যেমন ফুড নিয়ে কেউ যদি কাজ করেন, ফুডের সাথে মিলে একটা নাম রাখবেন। কেউ যদি বুটিক নিয়ে কাজ করেন, বুটির সাথে মিলে একটা নাম রাখবেন। কেউ যদি টেকনোলজি নিয়ে কাজ করতে চান, সে অবশ্যই টেকনোলজির সাথে মিলে একটা নাম রাখবেন। অথবা কেউ যদি মনে করেন এন্টারটেইনমেন্ট, গতকালকে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি দেখাইছিলাম আপনাদের, এরকম এন্টারটেনমেন্ট নিয়ে যদি কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনি এন্টারটেনমেন্টের সাথে মিলে একটা লাভ রাখবেন। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ ইউটিউব চ্যানেলে যখন এসইও করবেন তখন এই বিষয়গুলো আপনাদেরকে অনেক কাজে দিবে। হ্যাঁ, আমরা শুরু থেকে এসইও করে নিব, যাতে করে আর নতুন করে এসইও করতে না হয়। আচ্ছা, চ্যানেলের নাম একটা আমরা ঠিক করব। ঠিক করার পরে চ্যানেলের একটা হ্যান্ডেল দিতে হয়, সেটা আমরা দেখবো হ্যান্ডেল কাকে বলে, কোথায় কিভাবে দিতে হয়। হ্যাঁ, সেটা আমরা দেখবো, সেটাও একটু সিলেক্ট করতে হবে। চ্যানেলের নামটা যেটা হবে সেটা যদি আপনি হ্যান্ডেলের নাম হিসেবে দিতে পারেন সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আর কি কি লাগবে? এই ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের সময় আমাদের বেসিক কিছু ইনফো লাগবে, আর কিছু ব্যানার লাগবে। একটা ব্যানার লাগবে, এটা এখানে দেখেন।
2560 x 1440 এই সাইজের একটা ব্যানার দিয়েছি, লাগে একটা লোগো লাগে, আর একটা মোবাইল নাম্বার লাগে, আর কিছু ট্যাগ লাগে। যখন আপনি চ্যানেলটাকে র্যাঙ্কিং করাবেন সেইখানে আপনার ট্যাগ লাগে, কিছু পরিচিতি ট্যাগ লাগে। আর আপনি যখন আপনার যে জিনিস নিয়ে কাজ করবেন সেই নামটা নিয়ে যখন সার্চ করবেন, ওই সার্চ করার পরে 2-3টা চ্যানেল যখন র্যাঙ্কে আসবে, তার থেকে প্রথম 3 থেকে 4টা ওখানে যে চ্যানেল আছে সেই চ্যানেলগুলোর ট্যাগ আপনি আপনার চ্যানেলের ভিতরে বসায় দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, দেখা যাক, চলেন তাহলে আমরা একটু দেখি আজকে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। এগুলো একই জিনিস, বারবার কপি করা আছে, আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা চলুন তাহলে আমরা প্র্যাকটিক্যালি যাই। আপনাদের কারোরই জিমেল যদি রেডি থাকে, যদি মনে করেন যে স্যার আমার জিমেল রেডি আছে, নাম্বার আছে, সবকিছু, তাহলে সেই জিমেলটা আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে চ্যানেলটা খুলে দিতে পারবো। কেউ কি আছেন এরকম আপনার সবকিছু রেডি আছে? দেখি হাত তোলেন তো, না হলে কথা বলেন তো, কার কার সব রেডি আছে যে চ্যানেল ক্রিয়েট করতে চান? স্যার আছেন জিমেল কেউ? আছে। স্যার জিমেল জিমেলের আছে। লগে লাগবে, জিমেলের নাম্বার লাগবে, লগ ইন লাগবে। শুধু নাম্বার। জিমেল থাকলে স্যার হবে না, জিমেলে যেন আমি লগ ইন পাসওয়ার্ড করতে পারি জিমেল। সেটা দেখতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ড আছে স্যার, জিমেল আর পাসওয়ার্ড। জিমেল আছে, জিমেল। আমি এখান থেকে পাসওয়ার্ড বলে দিলে আপনি সেটা করতে না, সেটা করতে করা সম্ভব হবে না, কারণ এটা লগ ইন করে তারপর স্যার এখানে। আমার কাছে পাসওয়ার্ড আছে, জিমেল আছে, মানে আইডি বলতে কি আপনি ফোন নাম্বার বুঝাইছেন নাকি বুঝতে পারিনি। আইডি না, জিমেল আইডি, জিমেল আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন যেন আমি করতে পারি, সেটা আপনি আছে কিনা? হ্যাঁ স্যার, জিমেল আইডিও আছে, পাসওয়ার্ডও আছে। আপনার চ্যানেলের লিস্টটা কি, ক্যাটাগরিটা কি? স্যার ওই যে বললাম, মোটিভেশনাল কিছু ছোট ছোট গল্প বা কিছু কিছু উক্তি থাকবে, এআই দিয়ে তৈরি করব। ও আচ্ছা, তাহলে আপনার জিমেলের আইডি আর জিমেল আইডিটার পাসওয়ার্ডটা দেন, দেখে আমি লগ ইন করতে পারি কিনা। লগ ইন করে তাহলে আপনাকে ক্রিয়েট করে দিচ্ছি। ঠিক আছে, পরে জি আপনি স্যার। এটাকে এডিট করে নেবেন। ওকে, জি হোয়াটসঅ্যাপে স্যার। দেন, হোয়াটসঅ্যাপে দেন, হোয়াটসঅ্যাপে দিবেন না আমার পার্সোনালে দেন। হোয়াটসঅ্যাপে গেলে দেখেন আমাকে পার্সোনাল পাবেন, দেখে সেখানে ওটা দিয়ে দেন, পারবেন? জি স্যার। এখানে আইডি পাসওয়ার্ড দেন, দেখি আমি এটা পারি কিনা আপনার লগ ইন করতে। হ্যাঁ, লগ ইন করলে তাহলে আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি, আর যদি না হয় তাহলে এখান থেকে আমি একটা দেখাবো, আপনারা সেটা নিয়ে করবেন। আচ্ছা ওকে দেন, স্যার। দ্রুত দেন দেখি। হ্যাঁ, স্যার জুমের যে লিংক শেয়ার করছেন না স্যার, এটি না, আপনার। হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হ্যাঁ মার্কেটিং স্যার, টেকনিকটা ওখানে যান। ওখানে গেলে আমার হ্যাঁ নাম নাম্বার পাবেন, ওখানে ক্লিক করেন, মেসেজ পাবেন, ওখানে আমাকে দেন, সরাসরি স্যার, আমাকে। এইমাত্র যে আইডিটা শেয়ার করছিলেন ওইটি তো আপনার আইডি থেকে না? হুম। হুম। তার সাথে নিজের জানাইছে, বুঝছেন, ওইটা যে মার্কেটিং করে বন্ধ লাগবে, দুইটা সুবিধা হয়েছে, মার্কেটিং অনেক কিছু না। ইয়েস, কি হয়েছে দিছেন? হ্যাঁ, সালাম দিচ্ছেন 9 থেকে, এখানেই দিয়ে দেন। গুড। এই আপনার নাম কি জানো ওইটা বলেন তো, যেটুকু দেখছেন, রুমা নাজহিমিজিম, এটা এরকম নামটি কি, কে দিয়েছেন বলেন তো? রুমানা?
স্যার আমি রুমানা হক। পুরা না যে লিখছেন এটা কিভাবে আমি উচ্চারণ হ্যাঁ করতে স্যার, পারতেছি? কিন্তু স্যার স্ক্রিনে আসছে না। এখানে তো দেখবেন না, আমি তো বন্ধ করে দিয়েছি, এটা তো সবাই দেখানোর দরকার নেই, আপনি মুখে বলেন। রুমানা ঝিমি জেম। আচ্ছা ঠিক আছে, ওকে। আর ওই এই এট যে দ্য রেট থেকে শুরু হয়েছে। @, থেকে ওটা হলো gmail.com, এই তো? হ্যাঁ। আর মোবাইল নাম্বার পরে হ্যাঁ আর একটা ইয়া দিচ্ছেন, ওটা তো পাসওয়ার্ড, এই তো? জি স্যার। ওকে ঠিক আছে। একটু লাইনে থাকেন সবাই, তাই না? এটা দেখি চেষ্টা করে জয়েন করতে পারি কিনা, তাহলে সবাই দেখতে পারবেন। নতুন একটা জায়গায়। মোবাইল নাম্বার পরে যেটা দিয়েছেন এটা পাসওয়ার্ডই তো? রুমানা হক, আপনি যেই নাম্বারে আপনার স্যার যে আসছে। মোবাইলটা কোথাও আছে ওখানে দেন। আমি 48 একটা স্যার, কোড নাম্বার আছে, এটা ইয়ে করে দেন। হ্যাঁ স্যার, 74888। না, এই যে 48 আছে দেখেন, 14 ওখানে ইয়েস করে হ্যাঁ 48 লিখে দেন, 48। 48 এর জি উপর স্যার। ক্লিক করেন, হ্যাঁ বাস, ওকে ফাইন। ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমি পেয়ে গেছি। ঠিক আছে, সমস্যা নেই, আমরা এখন যাব, দেখাবো সবাইকে এখন, হ্যাঁ। স্ক্রিন দেখা যাচ্ছে না। আমাদের রুমানা আপু, ওনারটা খুলে দিচ্ছি আমরা সবাই, জিমেইল থেকে একটা চ্যানেল খুলে দিব, তাই না? চ্যানেল খুলে দেওয়ার জন্য সবসময় জিমেইলে যেতে হয়, ঠিক আছে? জিমেইলে লগ ইন থাকতে হয়, লগ ইন থাকার পরে ইউটিউবে যাবেন। কোথায় যাবেন? ইউটিউব। আমরা দেখি পারি কিনা ইউটিউবে যেতে। youtube.com-এ গেলাম। প্রত্যেকটা জিমেইলের সাথে একটা করে ইউটিউব চ্যানেল আগে থেকে এমনি অটো ক্রিয়েট করা থাকে, বুঝতে পেরেছেন? এই দেখেন এটা, ঠিক আছে? এখন দেখেন এই চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনি এখানে আসবেন, হ্যাঁ। ইউটিউবে আসবেন, আসার পরে যখন এই যে আপনার নাম লেখা বা এরকম লোগোটা থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যে দেখেন অলরেডি একটা এই যে মেইল টেল সব দেখাচ্ছে, তাই না? আর এখানে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। আপনি যদি এখান থেকে ক্লিক করেন তাহলে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, তাহলে একটা ওয়েবে গেল। এরপরে এই যে এখানে আপনি যদি ইউটিউব স্টুডিওতে আসেন, ইউটিউব স্টুডিও, হ্যাঁ, আমি এটা দেখাচ্ছি প্রত্যেকটা। ইউটিউব স্টুডিওতে যদি আসেন, এখানে দেখেন এই যে আপনার নামটা, এগুলো দিয়ে যে ক্রিয়েট চ্যানেল নামের একটা অপশন করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? ঠিক আছে। আর আরেকটা হলো, আপনি যখন এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, নিচে আসবেন, দেন সেটিংস আছে, এই যে সেটিংস, এখানে ক্লিক করুন। সেটিংস আছে, সেটিং আসার পরে এইখানে যখন ক্লিক করবেন, এখানে দেখেন ওই যে লেখা আছে ইওর চ্যানেল, ক্রিয়েটেড চ্যানেল, ঠিক আছে? তাহলে কয়টা উপায় দেখলাম আমরা? তিনটা উপায় দেখলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। বুঝতে পারছেন সবাই? এটা ক্লিয়ার কিনা বলেন তো আমাকে একটু। সবারই সাউন্ড খোলা আছে, বলেন ইয়েস অর নট, বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছেন তিনটা জায়গা থেকে চ্যানেল ক্রিয়েট করা যায়? ওকে, আচ্ছা জি তাহলে স্যার। আমরা কি করব? আমরা আবার ফিরে যাই, ফিরে গিয়ে এখানে আসবো, ঠিক আছে? এখানে এসে ক্লিক করবো, ক্লিক করে
হয় সেটিংস যাব, নয় ক্রিয়েট চ্যানেল এখান থেকে ক্রিয়েট করবো, অথবা আমরা ইউটিউব স্টুডিও এইখানে যাব, যে কোনো এক জায়গা থেকে আমরা চ্যানেলটা ক্রিয়েট করতে পারবো। এখান থেকে যাই, সেটিংস থেকে যাই, যে কোনো একটা থেকে যাই, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন অ্যাকাউন্ট, চুজ হাউ, এগুলো দরকার নাই। আমরা কিসে যাব? এই যে ইওর চ্যানেল, ক্রিয়েটেড চ্যানেল, এখানে যাব, এখানে ক্লিক করব। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করি, ক্লিক করলাম। এই যে দেখেন ওখানে আসার পরে কিন্তু ওটাই আসলো, তাই না? আগেরটাই চলে আসছে। এখন দেখেন বলতেছে চ্যানেলের নাম দিতে হবে, তাই না? চ্যানেলের নামটা আমরা আগে থেকে ঠিক করব। হ্যাঁ, কিভাবে ঠিক করে নিব? এখন মনে করেন আপনি যেমন চ্যানেল ক্রিয়েট করেছেন ওইরকম আরো 20-25টা চ্যানেল আছে। আমাকে কি শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে জি পাচ্ছেন আপনারা? স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। ওকে, চ্যানেলের নাম খোঁজার জন্য কি করবেন? আপনারা নতুন একটা ট্যাবে আসবেন, আয়সা ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢুকে ইউটিউবের যে হোম পেজ থাকবে, এই দেখেন এটাকে হোম, আমরা যখন ইউটিউবে যাই তখন কিন্তু এরকম দেখায়, দেখায় না? এরকম দেখায়। ঠিক আছে, এই যে এরকম দেখায় না, অনেকগুলো ভিডিও দেখায়। হ্যাঁ, যেগুলো আমরা সাধারণত বিভিন্ন সময় লাইক করে থাকি, সেই ভিডিওগুলো এইখানে আসলে দেখিয়ে থাকে। তো এরকম ভিডিও এখানে আসবো, আসার পরে এই যে এখানে লিখবো। হ্যাঁ, আমি ধরেন মনে মনে একটা নাম ঠিক করছি। হ্যাঁ, আমি যেহেতু মোটিভেশনাল ভিডিও নিব, আমি মোটিভেশনাল ভিডিও একটা নাম আগে থেকে ঠিক করব। হুম, কি দিলাম? মোটিভেশনাল কোর্স, ইউ ইউ ও টি ই এস, কোর্স মানে হচ্ছে উক্তি। হ্যাঁ, বিভিন্ন লাইন দেখে বানানটা ভুল আছে, এই কারণে ভুল দেখেছে। মোটিভেশনাল কোর্স, ভেশনাল কোর্স লিখে এখানে সার্চ করব। সার্চ করার পরে এই যে দেখেন, একটু ভালো করে খেয়াল করুন, এই যে ডান পাশে ফিল্টার আছে, ফিল্টার, হ্যাঁ, এখানে এসে সার্চ করবো, এখানে ফিল্টার আছে। ফিল্টার এসে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে যেখানে চ্যানেল আছে দেখেন, টাইপের ভিতরে চ্যানেল, এখানে ক্লিক করব। তাইলে আমি দেখতে পাবো যে এখানে এই যে আমি সার্চ করছি এই নাম দিয়ে চ্যানেল খোলা আছে এখানে, এই যে দেখেন এই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মানে এগুলো চ্যানেল। অলরেডি মোটিভেশনাল কোর্স নিয়ে অনেকগুলো চ্যানেল আছে। তা আমি যদি আবার নতুন করে এই মোটিভেশনাল কোর্স নিয়ে চ্যানেল খুলি, এরা যেহেতু অলরেডি কাজ করছে, আমি যদি নতুন করে আবার কাজ করা শুরু করি, আমার পক্ষে এটা এদের সাথে প্রতিযোগিতায় টেকা কঠিন হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য এমন একটা নাম খুঁজে বের করবো, দেখবো যে যারা এই নাম নিয়ে এখনো কেউ চ্যানেল খুলে নাই, এরকম একটা নাম আমি খুঁজে বের করার চেষ্টা করব। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার এই বিষয়টা? প্রথমে ইউটিউবে হোম পেজে আসবো, আসার পরে আমি লিখবো, আগে থেকে একটা চ্যানেল দরকার হলে আমি লিখে নিলাম, মনে মনে চিন্তা করে সেটা এখানে সার্চ দিলাম। সার্চ বলে যদি দেখি ফিল্টারে আসবো, আসার পরে এটাকে ফিল্টার করে চ্যানেলে যাব। চ্যানেলে গিয়ে যদি দেখি ওই নামে অনেক চ্যানেল আছে, তাহলে আমি আর ওটা নিব না। আমি অন্য কোনো একটা নাম খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব। আমি যদি না পাই, তখন অন্য কোনো ভাবে আমি আসলে চ্যানেলটা খোঁজার চেষ্টা করব। ঠিক আছে? আর মোটিভেশনাল এর ভিতরে তো অনেক কিছু আছে, তাই না? এডুকেশনাল মোটিভেশন, তাই না, হতে পারে। তারপরে আপনার বিজনেস মোটিভেশন হতে পারে। এরপরে আপনার বডি ফিটনেস মোটিভেশন হতে পারে, তাই না? এরকম বিভিন্ন ধরনের মোটিভেশন আছে। তো আপনি এতগুলো মোটিভেশন, অনেক বড় একটা নিশ, আপনি এতগুলো মোটিভেশন, এত বড় মোটিভেশনের নিশ নিয়ে কাজ না করে আপনার কাছে সবচেয়ে ভালো লাগে, মনে করেন এডুকেশনাল মোটিভেশন আপনার কাছে খুব ভালো লাগে, আপনি তাহলে এডুকেশনাল মোটিভেশন নিয়ে কাজ করা শুরু করেন। এরকম একটা চ্যানেল খুলবো, দেখি পাই কিনা, এডুকেশনাল মোটিভেশন। ঠিক আছে, আমি দিলাম, দিয়ে সার্চ করি। সার্চ করে দেখি এই ধরনের কোনো চ্যানেল আছে কিনা। এখানে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে চ্যানেলে ক্লিক করব, দেখি আছে করে। দেখেন এডুকেশনাল মোটিভেশন আছে, এই দেখছেন অলরেডি চ্যানেল আছে। হ্যাঁ, এই যে দেখেন এডুকেশন, এই যে এডুকেশনাল মোটিভেশন, এই দেখেন অনেক চ্যানেল আছে, তাই না? অনেক চ্যানেল আছে। সো এটাকেও আমাকে বাদ দিতে হবে। তাহলে আমি মোটিভেশনাল আর কি করতে পারি, এটা আমাকে আগে থেকেই আমাকে ঠিক করে নিতে হবে। আমি চ্যানেলে, ইন্সপিরেশনাল, হ্যালো, ইন্সপিরেশনাল মোটিভেশন। ইন্সপাইরেশনাল হ্যাঁ। লেখেন, মোটিভেশন। দিয়ে আমরা সার্চ করব, সার্চ করে দেখি পাই কিনা, দিয়ে চ্যানেলে যাব, চ্যানেলে গিয়ে চ্যানেল নিলাম,
দেখেন এই যে ইন্সপিরেশনাল মোটিভেশন, হ্যাঁ, অনেক কিছু আছে, চ্যানেলগুলো অলরেডি আছে, তো এগুলো নিয়ে কাজ করা যাবে না। বুঝতে পেরেছেন? মনে হয় বুঝতে পেরেছেন? জি স্যার। বুঝতে পেরেছেন তো না? কত জি কষ্ট স্যার। করতে হয় একটা চ্যানেল ক্রিয়েট করতে। এখন আমি দেখি এক কাজ করি, তাহলে আমি চ্যাট জিপিটি যাই, চ্যাট জিপিটি গিয়ে জিজ্ঞেস করি যে ভাই এই আস্তে কথা বলেন, চ্যাট জিপিটি জিজ্ঞেস করি যে ভাইয়া আমি একটা ইউটিউব চ্যানেল করব, এর বিষয়টা এটা, তুমি আর একটু হেল্প করো, তো নাম কি নাম দেওয়া যায় যেটা কম্পিটিশন কম থাকবে, হ্যাঁ? বুঝতে পেরেছেন? আমরা চ্যাট জিপিটিতে যাই, গিয়ে চ্যাট জিপিটিতে মানে ক্লিক করলাম, ক্লিক করার পরে চ্যাট জিপিটি ইউজ করা সবাই জানেন তো, নাকি না জানলে এআই এর ভিতরে শিখে ফেলবেন, হ্যাঁ? যারা এআই কোর্সে আছে তারা শিখে ফেলবেন। চ্যাট জিপিটি আসলাম, আসার পরে ওকে জিজ্ঞেস করবো যে আমি আসলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, সেটা তুমি আমাকে হেল্প করো। তো এই ক্রিয়েট করার জন্য ওকে আগে বলতে হবে যে তুমি নিজেকে আগে ইউটিউব চ্যানেল এক্সপার্ট, ক্রিয়েট এক্সপার্ট হিসেবে নিজেকে প্রস্তুত করো। তাহলে ও আগে রেডি হবে, রেডি হওয়ার পরে তখন আমি ওকে জিজ্ঞেস করবো, হ্যাঁ? দেখুন ও বলে দিচ্ছে, তুমি কি নিজের জন্য একটা ইউটিউব চ্যানেল তৈরি করার কথা ভাবছো, নাকি তোমার শিক্ষার্থীদের জন্য, এডু পরিবারের অধীনে? কারণ আমি এখানে এডু পরিবার নিয়ে কাজ করি, তো এই কারণে অলরেডি আগে থেকে এটা মেমোরিতে জানা আছে, এই কারণে সে আমাকে এটা জিজ্ঞেস করছে। ঠিক আছে? যদি নিজের হয় তাহলে তুমি কি ধরনের কন্টেন্ট তৈরি করতে চাও, ডিজিটাল স্কিল, মার্কেটিং বা অন্য কিছু, দেখেন বলে দিয়েছে আমাকে একটা এক্সাম্পল। আমি ওকে বলে দিচ্ছি যে না, আমি আমার স্টুডেন্টসদের জন্য আমি এখানে আমি বাংলা ইংরেজি দুইভাবে লিখে ওকে কমেন্ট করে যাই। আমি আমার স্টুডেন্টস এর জন্য একটা মোটিভেশনাল চ্যানেল বানাবো। আমাকে ইউনিক, ওরে বলে দেবে একটা ইউনিক নাম দিয়ে হেল্প করো, আমাকে ইউনিক, ইউনিক নাম দিয়ে হেল্প করো, হেল্প, HELP, হেল্প, হেল্প করো। ঠিক আছে? এরপর ইন্টার দিয়ে দেখি কয়েকটা নাম দিবে আমাকে, এখান থেকে আমার কাছে যেটা ভালো লাগে সেটা নিব। দেখেন কতগুলো সুন্দর সুন্দর ছোট ছোট নাম দিচ্ছে, তাই না? আর চেষ্টা করবেন নামগুলো যেন দুইটা শব্দের মধ্যে বেশি হয়, 5টা 10টা শব্দের জন্য না হয়, সর্বোচ্চ 2টা শব্দের ভিতরে যাবে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন সে প্রথমে দিচ্ছে ইন্সপায়ার এডু, শিক্ষা ও অনুপ্রেরণামূলক, যদি কাজ করতে চান তাহলে আপনি এই নামটা দিতে পারেন। তারপরে শিক্ষার্থীর স্বপ্ন পূরণের অনুপ্রেরণা যদি হিসেবে নিয়ে কাজ করেন তাহলে ড্রিম বুস্টার, দেখেন নাম দিয়েছে সে। রাইজ অ্যান্ড শাইন একাডেমি, এডু স্পার্ক, শিক্ষার আলো অনুপ্রেরণা, এইটা নামটা আমার কাছে ভালো লাগছে, এটা দিতে পারেন আপনি। ভিক্টোরি মাইন্ডসেট, জয়ের মানসিকতা তৈরি করার প্ল্যাটফর্ম, লিমিটলেস লার্নার্স দিতে পারেন, এটা খুবই সুন্দর নাম, লিমিটলেস লার্নার্স, শেখার কোনো সীমা নেই। মোটিভ এডু, দেখেন নাম দিয়েছে কি তো সুন্দর, মোটিভ এডু, দেখি এটা আছে কিনা। মোটিভ এডু, যেহেতু এডুকেশন, আপনি যদি এডুকেশন না হয় অন্য কোনো করতে পারেন। গোল অ্যাচিভ ভার্ব, স্বপ্ন পূরণের মঞ্চ, আপনি এটাও নিতে পারেন, এটা চাইলে আপনি আরো দিতে পারেন, ওকে যদি বলেন যে তুমি আরো দাও, আমার কাছে পছন্দ হয়নি, সে তো আপনাকে আরো দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে এখানে আসবো, আসার পরে আমরা ইউটিউবে যাব, যাওয়ার পরে এটাকে আমরা পেস্ট করব, পেস্ট করে সার্চ করব, দেখি এই ধরনের আছে কিনা। দেখেন অলরেডি এখানেও আছে মোটিভেট, যে সাবস্ক্রাইব 2টা চ্যানেল আছে, হুম, দেখতে পাচ্ছেন? তবে এইটা এই চ্যানেলগুলো নিয়ে কাজ কম করে লোকজন, এই জন্য বেশি এত পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? 2-3 জন আছে, একটা, দুইটা, তিনটা, 4জন লোককে দেখা যাচ্ছে এখানে, এরা এইটা নিয়ে কাজ করে। ঠিক আছে? আমরা অন্য আরেকটা নিয়ে এসে দেখি, ইন্সপায়ার এডু, এডু স্পার্ক, দেখি এটা খারাপ না ভালো, এটা এরকম যদি থাকে তাহলে আমরা এটা নিব না। ঠিক আছে? এডু স্পার্ক, এখানে দিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে চ্যানেল আসলাম, এটা মানে ইয়া হয়নি, হ্যাঁ।
চ্যানেল আসলাম, আসলে আবার দেখলাম অনেকগুলো আছে এডু স্পার্ক, হ্যাঁ, অনেকগুলো এডু স্পার্ক নিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে। এখানে একটা জায়গায় আমরা শুধু পেলাম, আমরা যদি চাই এখানে এই যে মোটিভ এডু, এটি নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। তো রুমানা হক, আপনি কি আদম কোনো নাম আছে, আপনার আইডিয়া আছে যে এই নামটা দেন স্যার? আপনি চাইলে এই নাম পরে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। স্যার আপনি দিয়ে দেন, আমি পরে তাহলে চেঞ্জ করে নেব। মোটিভ এডুটা দিয়ে দিলাম, হ্যাঁ আমি, ঠিক আছে, ওকে। জি স্যার। জি স্যার। তাহলে চ্যানেলের একটা নাম দিয়ে দিই আমরা, মোটিভ এডু। আপনারা তো বুঝতেছেন তাহলে কিভাবে আমি চ্যানেলের নাম খুঁজে বের করছি, ঠিক আছে। জি স্যার। এই যেখানে দিলাম মোটিভ এডু, নামটা দিয়ে দিলাম মোটিভ এডু, দিয়ে দিলাম। এখন এখানে বলছে হ্যান্ডেল, হ্যান্ডেল বলতে কি বোঝায় আমি আপনাকে একটু দেখাই। আমাদের একটা চ্যানেল প্যাসিভ ইনকাম বিডি, তাহলে বুঝতে পারবেন, PASSIVE, প্যাসিভ ইনকাম, বিডি। সরাসরি আমাদের চ্যানেলটা দেখে তাহলে একটা সুবিধা হবে, অন্য জায়গায় গেলে উল্টা পাল্টা আসতে আসছে। PASSIVE, প্যাসিভ ইনকাম বিডি, আমাদের চ্যানেলটা দেখে তাহলে বুঝতে পারবেন। এটা আমাদের চ্যানেল, আপনারা সবাই তো জানেন তাই না? যারা সাবস্ক্রাইব করেনি করে নেবেন, ঠিক আছে। এটা আমাদের সমস্ত ভিডিওগুলো এখানে, তো ফ্রি যে ভিডিওগুলো সেগুলো এখানে পাওয়া যায়, ঠিক আছে। এখানে আসার পরে দেখেন আমি হ্যান্ডেলটা দেখাচ্ছি। হ্যান্ডেলটা কি, এই যে চ্যানেল দেখেন, এটা হলো চ্যানেল, চ্যানেলের নাম। এখানে আসার পরে চ্যানেলের হোমে আসার পরে দেখবেন এই যে উপরে ক্লিক করেন, এই যে এখানে দেখেন youtube.com এর পাশে এই দেখেন প্যাসিভ ইনকাম বিডি লেখা আছে, তাই না? এই যে প্যাসিভ ইনকাম বিডি, চ্যানেলের নামও কিন্তু প্যাসিভ ইনকাম বিডি। এই যে পাশে দেখেন এই যে @ দিয়ে লেখা আছে প্যাসিভ ইনকাম বিডি। এই যে @ প্যাসিভ ইনকাম বিডি, এটাকে বলা হয় চ্যানেলের হ্যান্ডেল। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? চেষ্টা করবেন আপনার চ্যানেলের নাম যা হবে হ্যান্ডেলটাও তাই রাখার চেষ্টা করবেন, ঠিক আছে, ওকে। তো আমরা এখানে এটাকে এখানে এনে কপি করে বসায় দিই, দেখি পারি কিনা। এটা আছে, এরা বলতেছে এটা আছে, আমি বলছি এটা নিব না, আমি এটা নিব না, আমি জাস্ট এইটুকু নিব, দেখি হয় কিনা। দেখেন এটা বলতেছে নাই, মোটিভেটরটা নাই। তাহলে কি করা যায়? আপনি যদি মোটিভেটর না দিতে চান তাহলে সেক্ষেত্রে এর আগে পিছে কিছু একটা দিয়ে এটাকে আপনি হ্যান্ডেল হিসেবে নিয়ে নেবেন, কারণ যেহেতু অলরেডি একজন নিয়ে ফেলছে সুতরাং আপনি এটা আর নিতে পারবেন না। আমি মোটিভেটর বিডি যদি দিই, বিডি, ডিবি না, আমি বিডি দিই, বিডি, এই দেখেন নিয়ে নিচ্ছে। এই যে যখন আপনি দেখবেন হ্যান্ডেলটা থাকবে তখন এটা থাকবে, হ্যাঁ। নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমি এখানে চ্যানেলটা ক্রিয়েট করবো, এই যে ক্রিয়েট চ্যানেল, এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে, একটু সময় দেন ক্রিয়েট হোক, হ্যাঁ। এইটুকু যারা দেখেছেন বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে ফাইন। এখন আমরা এই চ্যানেলগুলো দেখেন, এই চ্যানেলগুলো কেমন দেখা যায় আর এই চ্যানেলগুলো কেমন দেখা যায় না, একটু দেখেন না। এই চ্যানেলে আসা দেখেন এখানে একটা লোগো আছে, এখানে একটা ব্যানার আছে, না কি সুন্দর লাগতেছে, হ্যাঁ। তো আমাকে এই ব্যানার আর লোগোগুলো এগুলো আমাদেরকে তৈরি করতে হবে, বুঝতে পেরেছেন? এগুলো আমরা কি দিয়ে বানাবো? তাহলে এগুলো আমরা যারা ক্যানভা শিখেছি ইতিমধ্যে তারা আমরা কিন্তু ক্যানভা দিয়ে এগুলো বানাতে পারবো খুব সহজেই। আর যদি যারা যারা ক্যানভা জানেন না তারা ক্যানভা শিখে এটা বানানোর চেষ্টা করবেন। তাহলে আমরা একটা ক্যানভাতে চলে যাই, canva.com, এখানে আসি, ক্যানভা হাতে আসি। আপনার ক্যানভার অ্যাকাউন্ট যাদের নাই তারা ফ্রিতে ক্যানভা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন, অথবা চাইলে ফেসবুকে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ পাওয়া যায়, 50 টাকা, 100 টাকা, 99 টাকায়, হ্যাঁ। প্রো চ্যানেল কিনতে পাওয়া যায়, আপনারা সেগুলো নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। 100 টাকা দিয়ে 6 মাস বা 3 মাস দেওয়ার পরে আপনাকে আর দিবে না। যদি 1 বছর বলে, 1 বছর হলেও আসলে এগুলো 1 বছর আসলে কোনো ক্রমে দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে। সর্বোচ্চ হয়তো 6 মাস সার্ভিস দেওয়া যায়, এর বেশি আসলে সার্ভিস দেওয়া সম্ভব না। অনেকে এগুলো না কথা বলেন, আমরা বলবো যে তারা বোকার স্বর্গে বসবাস করেন। কেউ যদি আপনি 50 টাকা 100 টাকা দিয়ে 6 মাস পান এটাই যথেষ্ট, বা 100 টাকা দিয়ে 6 মাস পান, মনে করবেন এটা আপনার জন্য একটা যথেষ্ট সার্ভিস, ঠিক আছে। এখানে আসার পরে আমরা দুইটা জিনিস করবো, একটা হচ্ছে লোগো। এখানে আসার পরে লিখবো লোগো, কারণ কি এই যে চ্যানেলের এটা কি, সরি চ্যানেলটা দেখাই, এই যে চ্যানেল এটা হচ্ছে লোগো আর এটা হচ্ছে ব্যানার। আমরা আগে লোগোটা বানাই, তারপরে চ্যানেলের ইয়েটা বানাবো, ব্যানারটা বানাবো, তাই না?
আমরা ক্যানভাতে চলে আসলাম, ক্যানভাতে চলে আসি, আসার পরে এখানে এসে লিখবো, সার্চ করবো লোগো, এলো জিও লোগো, হ্যাঁ, বা ইউটিউব লোগো আপনি যদি চান সরাসরি করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, লোগো আছে এখানে, দেখুন অনেকগুলো লোগোর অলরেডি আগে থেকে করে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটাকে আপনি অপটিমাইজ করে নিতে পারেন বা নিজের মতো করে চেঞ্জ করে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি এখান থেকে একটা নিয়ে নিই, এত খোঁজাখুঁজির দরকার নেই। আপনারা যখন নিজেরা করবেন তখন আরো সুন্দর করে বানিয়ে নেবেন, এটাকে কাউকে না কাউকে ডিজাইন করে বানিয়ে নেবেন, তাই না? আমি এডু, যেহেতু আমি এডু মোটিভ দিছি, মোটিভ এডু, তাই আমরা এখানে এডুকেশন থাকবে, মোটিভেশনাল থাকবে, আমি এই বইটা নিয়ে নিই, তাই না? এটা একটু সুন্দর লাগছে আমার কাছে, এটা নিয়ে নিই। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা বলবে যে কাস্টমাইজ, জাস্ট কাস্টমাইজে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আসবে, এখানে আসার পরে আমি এটাকে একটু চেঞ্জ করে নিই। আমি এটাকে এখন চেঞ্জ করব, এই মাঝখানেই দেখেন লেখা আছে এস্টাবলিশড, আমি এটা দিলাম না, এটা বাদ দিয়ে দিলাম, দরকার নেই, আমার এটা বিরক্ত লাগে। এখানে দেখেন লেখা আছে অনলাইন কোর্স অ্যান্ড মোড। হুম, এখানে নাম দিয়েছি কি এডু মোটিভ, আমি লিখে দিই এডু মোটিভ, এম ও টি আই ভি, তাই না? এডু মোটিভ না, চ্যানেলের নাম কি ভুল করলাম আমি? না ঠিক আছে, মোটিভ এডু, হ্যাঁ উল্টা হয়ে গেছে, দেখছেন? বলতেছেন না কিন্তু আপনারা, এম ও টি আই ভি, মোটিভ এডু নাম দিলাম, নামটা এখানে বসাই দিলাম। ওকে, হয়ে গেল। এখানে কি দেব? এখানে আমরা লিখব এডুকেশনাল মোটিভেশন, এডুকেশনাল মোটিভেশন। ওকে, আমরা এখানে দিলাম, তখন হয়ে গেল এডুকেশনাল মোটিভেশন। মাঝখানে যে বইটা আছে থাক, আমার কাছে ভালোই লাগছে। আপনি চাইলে কালার টালার চেঞ্জ করে নেওয়ার যদি মনে হয় তাহলে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন, আপনার মনের মতো পছন্দ যেই কালার আছে সেগুলো আপনি নিতে চাইলে এই কালার দিতে পারেন, এই কালার দিতে পারেন, এই কালার দিতে পারেন, এই কালারও দিতে পারেন, গ্রিন কালার যেটা ভালো লাগে, আপনি যেটা ভালো লাগে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন, তাই না? আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যেটা ভালো লাগবে, একটু সুন্দর লাগবে, সেটা আপনি এখানে দিয়ে নেবেন, সবচেয়ে সুবিধা হয়। তাহলে এখানে দেখবেন, এখানে কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে হবে, তাই না? এখানে আপনি কালারটা চেঞ্জ করে দেন। ওখানে এটাতে এই চারটা কালার আছে, হ্যাঁ, এখানে আবার একটা কালার আছে, অনেকগুলো কালার হয়ে গেছে। আপনি চাইলে এখানে এই কালারগুলো চেঞ্জ করে এইখানে যে দুইটা কালার দিয়েছেন, গ্রিন আর ভায়োলেট, এই কালারটা আপনি এখানে নিতে পারেন। তাহলে আমি এখানে ক্লিক করে দেখি চেঞ্জ হয় কিনা, আমি জানি না চেঞ্জ হবে কিনা। যদি এগুলো টেমপ্লেট, যদি চেঞ্জ হয় ভালো, না হলে নাই। হ্যাঁ, এখানে গেলে কি কালার পাওয়া যাবে? এখানে, 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 এখানে এডিটে গেলে কি পাওয়া যায় কিনা দেখি। না, তেমন কোনো অন্য কোনো কালার এখানে আসতেছে না, আগের যে ডিফল্ট কালার গুলো ছিল সেগুলোই চাচ্ছে, দেখি একটু খালি অ্যাডজাস্ট করা যায় কিনা। এর মানে হচ্ছে এটা তাহলে কালার গুলো চেঞ্জ করা যাবে না। আপনি তাহলে এই মেইন যেটা আছে এটার কালার আর চেঞ্জ না করে যে কালার আছে সেই কালারই রাখুন। কারণ হচ্ছে কি, না হলে দেখা যাবে যে এইখানে এক ধরনের কালার, এখানে এক ধরনের কালার, এতগুলো কালার ইউজ করা যাবে না। সর্বোচ্চ চেষ্টা করবেন দুইটা কালার ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা, তাই না? এখানে মনে হয় এই কালারটা ছিল, এই দেখেন এই কালারটা ছিল, আমরা এটা দিয়ে নিলাম। এই কালার এখানে আছে, যার কারণে এই কালারটা এখানে দিয়ে নিছে। এখন দেখেন আমি এটাকে কি করে নিব, ডাউনলোড করে নিব, জাস্ট ডাউনলোড করলাম। ডাউনলোড করলে আপনি দুইটা নেবেন, একটা জেপিজি, একটা নেবেন জেপিজি, নিয়ে নিলাম, আর একটা নেবো পিএনজি, হ্যাঁ, একটা নিব কি পিএনজি। এখানে ডাউনলোডে আসি, ডাউনলোড আসার পরে পিএনজি, পিএনজি আসার পর নিচে দেখুন লেখা আছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে নিব, হ্যাঁ, এটাকে ক্লিক করে দিব। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছেন আপনারা সবাই? আচ্ছা, এইটুকু কে কে বুঝতে পেরেছেন দেখি, বলেন তো, সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এখন আমাদের কি লাগবে, এখানে একটা দেখেন, এই যে এই চ্যানেলটা দেখে এখানে কি লাগবে, একটা ব্যানার লাগবে, তাই না? এই যে ব্যানারটা লাগবে। ব্যানারের সাইজ কত হয় সেটা কিন্তু আমি এই ইয়েতে দিয়েছি, স্লাইডের ভিতরে দিয়ে দিয়েছি, আপনারা জানি না পেয়েছেন কিনা, দেখতে পেয়েছেন কিনা, আমি একটু দেখাই দিই আপনাদের, পান কিনা দেখি। এই যে দেখেন, ব্যানারের সাইজ 2560 x 1440 পিক্সেল, হ্যাঁ, 2560 x 1440 পিক্সেল। আর লোগো ছিল 500 x 500 পিক্সেল। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছেন সবাই?
ব্যানার 2560 ইন্টু 1440 পিক্সেল, আর লোগোটা ছিল 500 ইন্টু 500 পিক্সেল, তাই না? আমরা এখন তাহলে লোগো করে ফেলেছি, এখন আমরা একটা ব্যানার বানাই। ব্যানার বানানোর জন্য আমাদেরকে আবারও ক্যানভাতে যেতে হবে, যেহেতু আমরা অন্য কোনো গ্রাফিক ডিজাইনের কাজ পারি না। তাই আমরা কি করব, আবারও সেই ক্যানভাতে চলে আসবো, তাই না? ক্যানভাতে চলে আসি, ক্যানভার হোম পেজে এসে লিখবো, এটা বাদ দেন, এখানে এসে লিখবো ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার, BANNER ব্যানার। সাইজ না জানা থাকলেও এখানে এসে আপনি যদি সার্চ করেন তাহলে অনেকগুলো ব্যানার পাবেন। এই যে দেখেন কত ধরনের ইউটিউব ব্যানার আছে। তো এই ব্যানারগুলো সবগুলোই যে আপনার লাগবে তা না, কিছু ব্যানার আছে যে মাঝখানে দেখেন করা, মাঝখানে, এর মানে এই ব্যানারগুলো নিয়ে যদি আপনি করেন তাহলে কি করতে পারবেন, এই ব্যানারগুলো আপনার মোবাইলেও ঠিকঠাক ভাবে দেখতে পাবেন, আপনি কম্পিউটার বা ল্যাপটপে এটাও ঠিকঠাক ভাবে দেখতে পারবেন। অন্যান্য যে ব্যানারগুলো আছে এগুলো মোবাইলে ঠিকভাবে দেখা যাবে না, বাট কম্পিউটারে আপনি ঠিকভাবে দেখতে পাবেন। এই কারণে আমরা খুঁজে খুঁজে বের করবো যে মাঝখানে যে সুন্দর করে দাগ দিয়ে ক্রিয়েট করে দিয়েছে, এগুলো থেকে আমরা যে কোনো একটা নেওয়ার চেষ্টা করব। এটা হবে কি, আমরা তাহলে মোবাইল এবং ল্যাপটপে এটা সুন্দরভাবে দেখতে পাবো। আমার কাছে এটা পছন্দ হচ্ছে, এটা আমি ক্লিক করে নিই, এটা নিলাম, এটা নেই, এটা নিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখানে আমি বদলায় দিব এটা, তাই না? এখানে আবার নিজের মতো করে চেঞ্জ করবো, এই যে লেখা টাকাগুলো আমি চেঞ্জ করবো, ঠিক আছে? এখানে এখানে কি ছিল, এডু, মোটিভ এডু, হ্যাঁ, MOTIV, মোটিভ, এটা কি ছিল, এডু। আমি এখানে চেঞ্জ করে দিই, EDU, এডু, মোটিভ এডু, চেঞ্জ করে দিলাম। এই প্লেস বাদ দিয়ে দিলাম, লার্ন, আমার মনের মতো করে আমি দিয়ে দিলাম লার্ন, শিখো। মোটিভ এডু, আমি চাইলে এটাকে একটু স্পেস গুলোকে বাড়িয়ে দিতে পারি, একদম হিজিবিজি লাগছে, আমি বাড়িয়ে দিই, লেটার স্পেসিং বাড়িয়ে দিলাম, তাই না? লেটার স্পেসিং আমি একটু বাড়িয়ে দিই, হ্যাঁ এটা তো একটু বাড়িয়ে দিই স্পেসিং, লেটার স্পেস গুলো একটু বাড়িয়ে দিই, পাক পাক লাগলে ভালো লাগবে, তাই না? এই যেটা দেখেন আবার এটা লিখে যাচ্ছে, এটাকে ধরে উপরে উঠিয়ে দিই, উপরে উঠিয়ে দিলাম, এটাকে ধরে উপরে উঠিয়ে দিই, ফাইন। এটাকে আরেকটু এদিকে আনি, নিয়ে আসলাম, ফাইন। এখানে আসার পরে এখন আমি এই লেখাগুলোকে সব চেঞ্জ করে দেবো, হ্যাঁ, এডুকেশনাল মোটিভেশন, এডুকেশনাল মোটিভেশন, MOTIVATIO, এডুকেশনাল মোটিভেশন আমি দিয়ে দিলাম, এডুকেশনাল মোটিভেশন। আপনি চাইলে এটা কার বড় করে দিতে পারেন অক্ষরগুলোকে, দরকার নাই, যতটুকু আছে ততটুকুই ভালো। আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইট, আপনি এখানে নাম্বার দিয়ে দিতে পারেন। এই দেখেন ফেসবুক অনেক কিছু আছে, আপনি এখানে এগুলো আপনার নিজের মতো করে বদলাই নেবেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে, আমি আর কোনো কিছু চেঞ্জ করলাম না, আমার কাছে এটাই ভালো লাগছে, আমি এটাকে ডাউনলোড করে নিই, হ্যাঁ। ওকে, জাস্ট ডাউনলোড করে নিই, ডাউনলোড করে নিলাম। আপনি এটা জেপিজি নিয়ে নেবেন, একটা নিলেই হবে, এটা অত বেশি নেওয়া লাগবে না। ওকে, ফাইন। যদি ঠিক না হয় তখন আবার এটাকে চেঞ্জ করতে হবে, বুঝতে পেরেছেন? ওকে, এগুলো ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা আমাদের চ্যানেলের কাজ যেখানে আছে সেখানে ফেরত যাই। মোটিভেটু অলরেডি হয়ে গেছে, আমরা এখন কি করব, আমাদের এই চ্যানেলটাকে কাস্টমাইজ করব বা চেঞ্জ করব, বদলাবো, তাই না? কিভাবে কাস্টমাইজ, মানে কি নিজের মতো করে সাজানো, বুঝতে পেরেছেন? এখন এখানে দেখেন আমরা যেভাবে সৃষ্টি করেছি, এখানে তো কোনো লোগো নাই, কিচ্ছু নাই, এটা তো ভালো দেখা যাচ্ছে না, তাই না? কেমন লাগতেছে, তাহলে আমরা এটাকে একটু চেঞ্জ করি। আপনি চাইলে এখানে এই যে দেখেন ক্যামেরার ভিতরে ক্লিক করে সরাসরি এখান থেকেই করতে পারবেন, তাই না? কিন্তু আমরা চাই এই যে এখান থেকে কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজে ক্লিক করি, ক্লিক করার পরে দেখি কি দেখায়। ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, কন্টিনিউ করলাম। এখানে আসেন, এখানে আসার পরে দেখেন এই যে কোনটাতে কি রকম দেখাবে সেটা এখান থেকে কিন্তু দেখাচ্ছে। আমরা জাস্ট এখানে আপলোডে যদি ক্লিক করি, আপলোডে ক্লিক করলাম, ক্লিক করে এটা কোথায় আছে সেটা আমি এখান থেকে নিয়ে নিই। এই যে দেখেন এখানে আছে, এখানে সিলেক্ট করে ওপেন দিলাম। এই দেখেন একটু কম বেশি দেখাচ্ছে, তাই না? কোন পর্যন্ত দেখাবে ভিউ সেটা কিন্তু এখানে ভিউ অন অল ডিভাইস, এই পর্যন্ত যেটুকু দেখাচ্ছে এইটা সম্ভব সকল ডিভাইসে দেখাবে, আর এই চারপাশে যেগুলো রয়েছে এগুলো এগুলো সকল ডিভাইসে দেখাবে না। ওকে, ফাইন, অসুবিধা নেই, আমার মাঝখানেটুকু দেখলেই হবে, তাই না? আমার জন্য সুবিধা। ওকে, অথবা যে উপরে নিচে করে নিলে আপনি পারবেন, এটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দিলাম, এখানে চলে আসছে।
পিকচার, এই যে লোগোটাতে আছে, আমি এখানে দিয়ে নিই, জাস্ট আপলোডে ক্লিক করলাম, এখান থেকে একটা লোগো আমরা নিয়ে নিই, এই লোগোটা নিয়ে নিই, ওকে, আপলোড দিয়ে দিলাম, ঠিক আছে, একদম ডান। ওকে, দেখেন সুন্দর করে লোগোটা বসে গেছে। এখানে নাম দাম যা আছে এগুলো কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। ডেসক্রিপশন, মোটিভেশন, এগুলো ডেসক্রিপশন আমরা অন্য একটা জায়গা থেকে লিখবো, ঠিক আছে। কোনো লিঙ্ক চাইলে আপনি এখানে লিঙ্ক দিতে পারবেন, যেমন ইউটিউবের লিঙ্ক, সরি, যেমন ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, এগুলো আপনি যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট থাকে, সেখানে আপনি জাস্ট এখানে ক্লিক করে, এই দেখেন এখানে ক্লিক করলেই এখানে লিখবেন ফেসবুক। যেহেতু ফেসবুক আমার কাছে নাই, আমি দেখে দিচ্ছি ফেসবুক। এখানে লিখবেন, লেখার পরে ফেসবুকের যে আপনার প্রোফাইলের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এনে এখানে বসিয়ে দিলে এখানে আপনার ফেসবুকের অ্যাকাউন্টে কানেক্ট হয়ে যাবে। চাইলে আরো যদি জানাতে চান, কি এটার নাম, রুমানা হক, আপনি চাইলে আপনার ফেসবুকের লিঙ্কটা আমাকে দিতে পারেন, আমি এখানে অ্যাড করে দেখালে তাহলে বুঝতে পারবেন। যদি সম্ভব হয় হোয়াটসঅ্যাপে আপনি দিয়ে দেন, ঠিক আছে। আপনি আচ্ছা। চাইলে এখানে কন্ট্যাক্ট ইনফো, ইমেল অ্যাড্রেস দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপরে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক কি আপনারা তাহলে বুঝতে পারবেন, আর একটু দেখাই আমি আপনাকে, একটা জিনিস দেখালে তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, যখন আমরা এই চ্যানেলে আসবেন, চ্যানেলে আসলে যে কোনো ভিডিও আপনারা দেখবেন, দেখে আগে দেওয়া আছে কিনা, হ্যাঁ, যদি থাকে ভালো, না দিলে তো নেই। যখন এই ভিডিওগুলোতে আসবেন, আসলে দেখ, এডু পরিবার মানে থাকার কথা না, এখানে থাকার কথা না। এই যে দেখেন নিচে, এই যে ছোট্ট একটা জিনিস দেখাচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্যাসিভ ইনকামের চ্যানেলটা এখানে দেখাচ্ছে, এই যে এখানে, হ্যাঁ, এটা হচ্ছে কপিরাইট মার্ক এখানে দেখায়। তো এই জায়গায় যেন আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন, তখন যেন আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা দেখায়, অথবা ওই ভিডিওটা যে অন্য কেউ আপনার অন্য কোনো চ্যানেলে ইউজ করতে না পারে, সেই কারণে ওই জায়গায় একটা লোগো বসাতে হয়, যেটাকে ট্রান্সপারেন্ট, হ্যাঁ, ওটাকে ওয়াটারমার্ক বলে। ওইখানে যেটা বসাবেন সেটাই হচ্ছে ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটা আপনার পুরো ভিডিও জুড়ে থেকে যাবে। এতে করে কি হবে, অন্য কেউ আর আপনার ভিডিওটা নিতে পারবে না। জাস্ট আমরা তাহলে এখানে যাই, এই যে এখানে এসে তাহলে ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্ক, জাস্ট এখানে আসবো, আসার পর আপলোড দিব। দেখেন এখানে ঝাপসা ঝাপসা দেখাচ্ছে, আপলোড দিব। আপলোড দেওয়ার পরে এই যে পিএনজি যেটা নিয়েছিলাম আমরা, পিএনজি একটু আগে লোগো বানানোর সময় পিএনজি বানিয়েছিলাম, আমরা জাস্ট পিএনজিটা এখানে ওপেন করে দিব। ওকে, ওপেন করে দিলাম, ঠিক আছে, ডান। এই যে দেখান, এখন এখানে কিন্তু দেখাচ্ছে, তাই না? ওকে, তাহলে মোটামুটি এখানে কি করলাম আমরা, এখানে সেট কিন্তু করে ফেললাম, তাই না? কি দিয়েছি, ব্যানার দিয়েছি, লোগো দিয়েছি, নাম যেটা আছে সেটাই, হ্যান্ডেল যেটা আছে সেটাই, কোনো চেঞ্জ করবো না। ডেসক্রিপশন অন্য এক জায়গা থেকে আমরা দেওয়ার চেষ্টা করবো, যদি আজকে সেটা সুযোগ পাই। এখানে সোশ্যাল মিডিয়ার এই যে লিঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। রুমানা কি আপনি দিয়েছেন আমাকে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক? হ্যাঁ, পেয়েছি, আমি আপনার এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখানে লিখলাম কি ফেসবুক, তাই না? ফেসবুক দেওয়ার পর এখানে এসে এই যে ইউআরএল, এখানে এসে আমি জাস্ট অন্য লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে হয়ে গেল, সবগুলো হয়ে গেছে। হওয়ার পরে আপনি যদি চান এখন আরো লিঙ্ক দিবেন, এখানে প্লাস, যদি কি জাস্ট প্লাসে ক্লিক করেন, প্লিজ করলে আপনি এখানে ইনস্টাগ্রামে লিঙ্ক দিতে পারবেন, আবার প্লাস করলে টুইটারে লিঙ্ক দিতে পারবেন, আবার প্লাস করলে লিঙ্কডইনের লিঙ্ক দিতে পারেন, এরকম করে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আপনি সবগুলোর লিঙ্ক এখানে দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ভাবে আজকে এই চ্যানেলের সেট আপ করে নিলাম। সেট আপ করার পর এখন আমরা কি এটা কি করে দিই, একটু পাবলিশ করে দিই, তাই না? এর আগে কিন্তু চাইলে আপনি চ্যানেলটা ভিউ করতে পারবেন। এই যে দেখেন, এখানে জাস্ট ভিউতে ক্লিক করে অন্য একটা বাটনে, অন্য একটা ট্যাব ওপেন করে নেন, চ্যানেলটা কেমন দেখাবে। এটা এখনো সেভ হয়নি, যার কারণে দেখাচ্ছে না। তাহলে আমরা কি করি, এটাকে আমরা একটু সেভ করে আসি, এই যে এখানে পাবলিশ করে আসি, এখানে এসে জাস্ট পাবলিশ দিলাম, তাই না? চেক চেক করে আবার আমরা কি করব, এই যে দেখেন পাবলিশ হচ্ছে চ্যানেলটা, হ্যাঁ। চ্যানেলটা পাবলিশ হয়ে গেছে, আমি চ্যানেলটা গো টু চ্যানেলে যাই, দেখি।
এই যে দেখেন আপনার লোগোটা কিন্তু দেখাচ্ছে, চ্যানেলটা দেখাচ্ছে, হ্যাঁ ব্যানারটা দেখাচ্ছে না। আমরা ব্যানারটা কিভাবে দেখবে সেটা আমরা দেখবো, অসুবিধা নেই। ব্যানার না দেখালেও সমস্যা নেই, আমরা কিভাবে ব্যানারটা আনতে হয় সেটা দেখ। আর এখানে দেখেন এই যে আপনার হ্যান্ডেলটা দেখাচ্ছে, আর এখানে দেখেন এই যে আপনার এই যে ফেসবুকের অ্যাকাউন্ট এখানে লিঙ্ক আছে সেটা আপনাকে কিন্তু দেখাচ্ছে, এবং কত তারিখ জয়েন করছে সেটা কিন্তু সব আপনাকে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত শুধু চ্যানেলটা ক্রিয়েট করলাম, লোগোটা অ্যাড করলাম, ওয়াটারমার্কটা অ্যাড করলাম, এই পর্যন্ত। এখন অনেক আরো কাস্টমাইজের কাজ আছে, আমরা সেগুলো একটু দেখি। আচ্ছা, এখানে আসার পর আমরা দেখি ড্যাশবোর্ডে আসার পরে কি কি দেখতে পাই, সেখানে কিছু পাই কিনা করলে। এখানে তেমন কিছু নেই, আমরা যেহেতু কোনো ভিডিও দিইনি যার কারণে কিন্তু এখানে পাচ্ছি না। এগুলো অ্যানালাইটিক্স এবং অন্যান্য কিছু। এখানে আমরা সেটিংসে ক্লিক করি। আচ্ছা, দেখেন আমরা যখন চ্যানেলটা পাবলিশ হয়ে যাবে তখন এই যে এখানে এসে যে সেটিংস, এই যে নিচে দেখেন সেটিংস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন জেনারেল কিছু সেটিংস আছে, সেগুলো আমরা দেখে নেব, তাই না? চ্যানেল এখানে লেখা আছে, দেখেন কারেন্সি ইউএসডি, ইউএস ডলার, সবসময় ইউএস ডলারই থাকবে। আপনি চাইলে বিডিটি দিতে পারেন, এখানে আছে কিনা জানি না। অত কিছু আপনাদের দরকার নেই, আমাদের দরকার একটাই, সবসময় ইউএস ডলার থাকবে, আর বাংলা টাংলা আমাদের এর দরকার নেই। আপলোড ডিফল্টস বলতে কি বোঝাচ্ছে? আমরা যখন চ্যানেলে ভিডিও আপলোড দিই তখন এই যে কিছু টাইটেল বা ডেসক্রিপশন অটো লেখা থাকে, হ্যাঁ, এইগুলো যদি আপনি চান এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এগুলো দেওয়ার দরকার নাই, আমরা যখন একটা ভিডিও আপলোড করবো তখন সেটা দেখাবো আমরা তখন। এর পাশে পারমিশন, এই দেখেন পারমিশন, এই দেখেন যেই চ্যানেল ওই জিমেল দিয়ে খুলেছি সেটা অটো দেওয়া আছে। আপনি চাইলে এখানে আরো অনেকজনকে এখানে অ্যাড করাতে পারেন। ধরেন আপনি যদি কোনো বায়ারের চ্যানেলে কাজ করতে চান, সেক্ষেত্রে বায়ার তো আপনাকে পারমিশন দিতে হবে। সেক্ষেত্রে বায়ার কি করবে, এই যে এখানে ইনভাইট আছে না, ইনভাইট অপশনে ক্লিক করবো। অথবা আপনি চাচ্ছেন আপনার এই চ্যানেলটা অন্য কাউকে দিয়ে গ্রো করাবেন, আপনি যখন গ্রো করাতে চান তখন কাউকে না কাউকে পারমিশন দিতে হবে। সেক্ষেত্রে কিভাবে দিবেন, এই সেটিংসে আসবেন, সেটিংসে আসার পরে এই যে পারমিশন আসবেন, পারমিশন আসার পরে এই যে ইনভাইট, ইনভাইটে ক্লিক করলে তার ইমেল লাগবে, এবং ইমেলটা দেওয়ার পরে এখানে একটা অ্যাক্সেস লাগবে। এই যে দেখেন তাকে কি হিসেবে দিতে চান, ম্যানেজার হিসেবে, এডিটর হিসেবে, এডিটর একটা লিমিট করে দেওয়া, সাবটাইটেল এডিটর হিসেবে, ভিউয়ার হিসেবে, না কি হিসেবে দিতে চান। যদি ম্যানেজার হিসেবে দেন তাহলে সে সব কিছু করতে পারবে। এডিটর যদি দিতে চান তাহলে সে ভিডিও বা অন্যান্য ডেসক্রিপশনগুলো এডিট করতে পারবে। এডিটের ভিতরে আরো যদি লিমিট করে দিতে চান যে শুধু সে ডেসক্রিপশন এডিট করতে পারবে, তাহলে সেটুকু পারবে। এইভাবে আপনি কিন্তু একজন লোকজনকে এখানে আপনার পারমিশন দিতে পারেন। আচ্ছা, আপনি পারমিশন দিয়ে নেবেন, আমি আর দিলাম না। আচ্ছা, এরপরে দেখেন কমিউনিটি মডারেশন, এগুলো আসলে লাগে না তেমন। এখানে কমিউনিটি মডারেশন এগুলো তেমন এগুলো লাগে না, এগুলো আর কোনো প্রয়োজন হয় না, এগুলো এই মুহূর্তে আসলে আমাদের কাজে লাগে না। আচ্ছা, এরপরে এগ্রিমেন্টসটা হচ্ছে ইউটিউবের যে টার্মস অ্যান্ড এগ্রিমেন্টস থাকে সেগুলো আপনি এখানে পড়ে নেবেন, আর কি কি আছে এটা পড়ে জাস্ট ওটাকে ক্লিক করে নেবেন। তাহলে মোটামুটি চ্যানেলের জেনারেল যে সেটিংটা ছিল সেটা কিন্তু আমরা দেখে নিলাম। আচ্ছা, আর একটা সেটিংস আছে অ্যাডভান্স সেটিং, সেটা আমরা একটু দেখি পাই কিনা এখানে। আমি একটু চ্যানেলটা আগে দেখে নিই, তাই না, দেখি কেমন দেখা যায়। এই যে দেখেন চ্যানেল দেখার জন্য এই যে চ্যানেল এখানে ক্লিক করে যে ইওর চ্যানেল এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এবার কিন্তু ব্যানারটা চলে আসছে, তাই না? ওই যে উপরে ব্যানারটা চলে আসছে, এখানে লোগোটা চলে আসছে, হ্যান্ডেলটা চলে আসছে, অন্যান্য যে বিষয়গুলো ছিল সবকিছু এখানে চলে আসছে। তো মোটামুটি চ্যানেলের কাস্টমাইজেশন যেটা ছিল সেটা কিন্তু আমরা করে ফেলেছি। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে চ্যানেলের করতে হয়, একটা মোবাইল নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করতে হয়। যখন আপনি 50 মিনিটসের উপরে, 15 মিনিটসের উপরে কোনো ভিডিও আপনি যখন চ্যানেলে আপলোড করতে চাইবেন তখন কিন্তু আপনাকে এই ভেরিফাইটা করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে তো অলরেডি 12টা বেজে গেছে, আমরা কি আজকে আর দেখাবো, বলেন তো সবাই? না স্যার, আজকে থাক। বেশি- সবাই অল্প অল্প শিখাই ভালো, অল্প অল্প শিখাই। তাহলে বন্ধ করে দিই, হ্যাঁ। মোটামুটি ভাবে যতটুকু একটা চ্যানেল ক্রিয়েট করে দেখালাম, আপনারা নিজেদের মতো করে একটা সুন্দর করে চ্যানেল ক্রিয়েট করবেন, ব্যানার বানাবেন, লোগো দিবেন। ডেসক্রিপশন গুলো আমরা আরেকদিন দেখাবো। এখানে এই যে চ্যানেল কাস্টমাইজ আবার আসবো, একদিনে তো সব শেষ হবে না, আমরা চাইলে একদিনে শেষ করতে পারবো, আস্তে আস্তে আমরা একটু দেখাই দিই বাবা আপনাদের। তো যেহেতু আপনারা অনেকে নতুন আছেন, অনেকে পুরনো আছেন, আমার মনে হয় আজকে যতটুকু করিয়েছি এতটুকুই থাক। এর ভিতরে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, আর একটু পরে আপনাদের ভিডিওটা পেয়ে যাবেন, আপনাদের যে ক্লাসরুম রয়েছে সেখানে হয়তো পেয়ে যাবেন, অথবা গ্রুপে পেয়ে যাবেন। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
আমি আজকের ক্লাসটা এই পর্যন্ত স্টপ করে দিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আমি আছি আমাদের সাথে